গুড মর্নিং সবাই, কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটি শুরু করছি একটি মন্ত্র দিয়ে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। আজ গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা হলো একটি ঐতিহ্য যা সমস্ত আধ্যাত্মিক এবং প্রাতিষ্ঠানিক গুরুদের জন্য উৎসর্গিত, যাদের কর্মযজ্ঞের উপর ভিত্তি করে আমাদের মধ্যে জ্ঞানের আলো বিকশিত বা আলোকিত হয়। আজ তাদের স্মরণার্থে সশ্রদ্ধ প্রণাম জানানো হয়। হিন্দু পঞ্জিকার আষাঢ় মাসে পূর্ণিমা তিথিতে এটি পালন করা হয়। ভুটান, ভারত ও নেপালে জৈন, হিন্দু ও বৌদ্ধ এই তিন ধর্ম অবলম্বী মানুষেরা এই উৎসব পালন করেন তাদের গুরুদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর জন্য। আমিও জানাই আমার সমস্ত শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা এবং আমার পিতামাতাদের সশ্রদ্ধ প্রণাম। তাদের জন্যই জীবনে আজ এত দূর আসতে পেরেছি, তো তাদের প্রণাম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে যেহেতু পূর্ণিমা ছিল, তো মা আমাদের বাড়িতে আজকে একটি ছোট্ট করে পূজা দিয়ে দিয়েছিল। এদিকে মায়ের পুজো দেওয়া হয়ে গেছে। এবার পুজো দিয়ে আমি নিচে চলে গেছিলাম আলপনা দিতে। তো বাইরের আলপনাগুলো আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি কাকিমাদের ঘরের আলপনাটা দিয়ে দিচ্ছি। এই আলপনাটা দেওয়া হয়ে গেলে আমার আলপনা দেওয়া শেষ হয়ে যাবে। আর আমার পাশে আমার ছেলে বসে আছে, তো ছেলের সঙ্গে গল্প করতে করতে আমি আলপনাটা কমপ্লিটও করে ফেলেছি। আজ যেমন ছিল গুরু পূর্ণিমা, তেমনই আজ ছিল রবিবারও। আমি প্রত্যেক রবিবার আমার মায়ের কাছেই থাকি, তো আজ যেহেতু রবিবার ছিল আমি মায়ের কাছেই ছিলাম। যেহেতু আমার মা ওয়ার্কিং ওম্যান, তো অন্যান্য দিন মা বাড়িতে থাকতে পারে না, আজ মা বাড়িতেই ছিল। যদিও মাদের কোনো ছুটির দিন হয় না, মারা বাড়িতে থাকলে সমস্ত কাজই করে, আর যেদিন তো ডিউটির দিন থাকে সেদিন তো ডিউটিও করে। রবিবারের জন্য আজকে মা কিছু স্পেশাল মেনু বানিয়েছিল। আজকে মেনুতে ছিল স্যালাড, কাঁকরোল ভাজা, পটল ভাজা, মসুর ডাল, আলু পোস্ত, মাছের ঝাল, চিকেন কষা। আর এদিকে ছেলে মেয়েও খেতে বসে পড়েছে। তো ছেলে মেয়ে হয়ে যাওয়ার পর আমি আর মাও খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে গাছে পেয়ারাগুলো দেখছিলাম যে বেশ মোটা হয়েছে। তার মধ্যে এই যে গাছে পেয়ারাগুলো দেখছো, এই পেয়ারাগুলো এখনও একটু ছোট হয়ে আছে। আর উপর দিকে যে পেয়ারাগুলো রয়েছে সেগুলো অনেকটাই বড় আর পেকেও গেছে। তো মনে করেছিলাম পারবো, কিন্তু গাছের পেয়ারাগুলো ছোটই ছিল, তাই পেয়ারাগুলো আর পারলাম না। খাওয়ার পর একটু রেস্ট করে নিয়ে সন্ধ্যাবেলায় সন্ধ্যাটা দেখিয়ে নিলাম। সন্ধ্যা দেখানোর পর ছেলেকে নিয়ে পড়তে বসিয়ে দিয়েছিলাম, কারণ কাল তো স্কুল রয়েছে। তো ছেলেকে পড়ানোর সঙ্গে সঙ্গে আমিও পড়ে নিচ্ছিলাম। ও ছেলেকে পড়ানোর পর মা চা করেছিল, তো চাটা দিয়ে গেল, চাটা খেয়ে নিলাম। আর আজকের রাতের খাবারটা আমি ওখান থেকে খেয়ে এসেছিলাম। তো রাত্রেবেলায় খাবার খেয়ে আমি ছেলেকে নিয়ে এই বাড়ি চলে এলাম। আসার সঙ্গে সঙ্গে উপরে ব্যালকনিতে এসে দেখছি আজকের আকাশটা খুবই সুন্দর লাগছে দেখতে। যেহেতু আজ পূর্ণিমা, চাঁদের আলোয় চারদিকটা আলোকিত হয়ে রয়েছে, আর চাঁদ যেন মনে হচ্ছে আমার ব্যালকনিতেই আজ ধরা দিয়েছে। তাহলে ব্লগটি আজকে এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লাগলো সবাই অবশ্যই জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। সকলকে শুভরাত্রি জানিয়ে আমার ব্লগটি এখানেই শেষ করছি।